সজল সজল আব্বা কি হয়েছে কোন? তোর বড় ভাইটা রে আমার এই যে বাপের সম্পত্তি গুলানি ঘর দুয়ার জায়গা সম্পত্তি বেচা শিক্ষিত বানাইয়া চাকরি ধরাই দিলাম। সে তাহার হৌর হাউরির ঘরে যাইয়া উঠছে, সেইবারে নাইনদারি করে। তোরে লইয়া আমি এখন আছি অনেক চিন্তার ভিতরে। কি করবো বাবা, আজকে ভাঙ্গা ঘর ঠিক করে থাকি। কিরে ভাই, কইছিলেন ধান উঠলে টাকা দিবেন, ধান তো উঠছে, টাকা তো কোনো খবর নাই। ঠিকই তো আছে, কালকে ছেলের কাছে যাবো তো, দেখি তোমার জন্য কি করতে পারি। যা করো তাড়াতাড়ি করো। আব্বা ঘরের যে অবস্থা, বৃষ্টি নামলে ঘরের টিন দিয়ে পরে পানি, ঘরগুলো কি ঠিক করবেন না? ঘর দুয়ার তো ঠিক করা লাগে বা জান, তোমার মায়ও অসুস্থ, ওদিকে তোমার বড় ভাই হোর বাড়ি যাইয়া উঠছে, কোনো খোঁজ খবর রাখে না। দেখি কালকে একটু হাত ধরে যাইয়া দেখি এর থেকে কিছু টাকা করে আনতে পারি কিনা। বাজান, ও বাজান, বাড়ি আসাও। সোহাগ, কেডা কেডা কি বাজান আমি। আমনে দাবারে সবাই কোন ঝোলারটা লুটছে কোন কি হইছে? বাজান রে, তোমার মার শরীরের অবস্থা বেশি ভালো না, চিকিৎসা করানোর দরকার। সামনে আবার ঝড় তুফানের দিন, ঘরটারও ঠিক করানো লাগে। যদি কিছু টাকা পয়সা দিতা, তোমার মার চিকিৎসা করাইতাম, ঘরটারও একটু ঠিক করতাম। আব্বা আমনেরা কি আমতে পাচ্ছেন না? টাকা কি বাচ্চা ফুটাই জায়গা না টাকা কাজ লাগাইছি ঝাঁকি দিলেই পরে? হ্যাঁ, আর তুমি এক কাজ করো, ধরো 100 টাকা ভাড়া বুঝে দে, বাড়িতে যাও গে। আইছে 2 দিন পর পর একটা আর্থিক অনুদান, কি একটা ঝামেলা, যত যাই ঝামেলা এই জায়গা চাপে। আপদ বেলায় গেছে। নাই বাবা, বাজার ঘাটে যাওয়া লাগে না? হ্যাঁ আব্বা, ওই আমি টাকা পয়সা দেই, আপনি বাজারে যান, যা পছন্দ হয় বড় বড় জিনিস যা কিছু লাগে আপনি নিয়ে আসেন। আর ওই আপনার তো আবার দিন দিন একটা জিনিস ভুল হয়, ওই আমারও সিদ্ধান্তে ভুল করেন, ওই এইবার জানি ওই ভুলটা হয় না। বাজারে যান যান যান, টাকা যা লাগবে ভাঙ্গে। আচ্ছা ঠিক আছে। দুলা ভাই, আমি তো 500 পেয়ে গেছি। কই দিই এই তো, এইবার একটা ভালো কাম করছো। তুমি এক কাজ করো, ওই বেশি রোদে রোদে ঘুরো না। আমার এক বন্ধু আছে বিদেশ, ওর লগে মানে ফোন টোন দিয়ে যোগাযোগ করে দেয়, তোমার একটা ব্যবস্থা আমি করতেছি। আর তুমি একটু বাসায় দিস না, ভালো মন্দ খাও, আচ্ছা বুঝো না, এদিক ওদিক যাও না। আচ্ছা। আব্বা আইছে। আব্বা বাইর ধারে গেছিলাম, টাকা লইছাও? বাজান, তোমার ভাই তো আর ভাই নাই, ওইটা আমার পোলা না, ওই পোলা হয়েছে আমার ওই শ্বশুরের। ওই টাহার কথা না কইয়া লোড়া পিছা দিয়ে আইন মোর কপাল পাশে 2টা বাড়ি দে। ওটো ঘরে নাও, একটু ঠান্ডা পানি খাও। চারিদিকে এত দেনা দানির চাপ, ভালো মন্দ কিছু খামু, একটু বাজার ঘাট করমু, হে লাইন ঘাট আছে, একটারে লেহাপড়া করাইয়া দিয়া দিছি আর এক বেটার দহলে। এই যে ছোটটা কয়দিন পরে চোখ ফুটলে এই আবার কি না কি করে আল্লাহ জানে, আল্লাহ ভরসা। এ সামরা দেখছো? আব্বা ওই রাকিবের বিদেশের ব্যাপারে দৌড়াদৌড়ি করলাম, অফিস ঠিকঠাক হইল না, চাকরিটা গেল গে।
কি দিয়ে যে কি করি। এ রাকিব, তোর মা কিন্তু অসুস্থ, ওই রান্না বাড়া আর হইবে না। যে যেখানে পারো জোলা বইকে খাওয়া খাইয়া লইও। বা কামটা কি ঠিক হইলো? দূর বেড়া, আর চাকরি বাকরি নাই, এখন করে আমি ভয় খামু। গেছে ভালো হয়েছে, আপদ বিদায় হয়েছে। জানকাল নাগিনী সুযোগ পাইলে কেউ ছাড়লো না রে, আমি পারি না আর পারি। আব্বা কেডা আইছে দেখো, ভাই আইছে। গেতু আইছো ভাই, এতে কেমন আছো? তোর হয়েছে কি? হ্যাঁ, কি হয়েছে কি তোর? এদিকে স্যার এই অবস্থা হ্যাঁ, তুই কান্দস কে? হয়েছে কি? আব্বা চাকরি বাকরি নাই, ওই বাড়ি তো নির্যাতনের শিকার, বুঝো না? কি করবো, তোমার লগে তো কোন কিছু করলাম না জীবনে, ভুল টুল মাফ করিয়ে দিও। বাজান, জীবনে যা করছাও সবই তো ভুল করলা। এত কিছু করছাও, তোমার লেগে আমার সব কিছু হারাইলাম। তোমার লেগে আমার ছোট পোলাটার মুখে একটু ভালো মন্দ খাওয়াইতে পারলাম না। বৃষ্টি নামলে আমরা তিনজনে উঠে বইয়া থাকি, সারা রাত ঘুমাই না। যাই হোক, শেষ মাস ভুল যেহেতু বলছো, এই বুঝছো শ্বশুর কোনোদিন বাপ হয় না, পর কোনোদিন আপন হয় না। তোমার ওই বড় কামাইরা আমার দরকার নাই। আমার পুষ্কুনি আছে, জমি আছে, ধান খেত কইরা, মাছ চাষ কইরা, ওই দুই বেলা দুই মুঠ ডাইল ভাত খাইয়া আমরা দুই বাপ পুতে ভালোই থাক। মানে হয় আব্বা, তোমার মাফ করিয়ে দাও। আমি তোর বাপ, তুই ভুল করতে পারোস, আমি কি আর তোর হালাই দিতে পারি? আমি তোর সব ভুল ক্ষমা করিয়া দিছি, আমি কিছুই মনে রাখি নাই। বাজান যা, ঘরে যা, সাইডে ডাইল ভাত খেয়ে আমরা কাম কাজ করি।